হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে হয়তোবা আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, আমার সেকেন্ড লং ভিডিও। বাট ভিডিওতে আমি এমন দু চারটা কথা বলবো যেগুলো তোমাদের পছন্দ নাও হইতে পারে, কারণ টপিকটা এইরকম যে টপিক নিয়ে আমি কথা বলবো, রাইট? কারণ টপিকটা কি, এটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস দেখার পরে তোমরা অনেকটা বুঝে যেতে পারো। আর টপিকটা হচ্ছে এটা গাইস, যেটা আমি এতক্ষণ আমার কম্পিউটারে দেখতেছিলাম। বরিশাল থেকে তৈদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে। ইটস ফাইন। কোন কারণে গ্রেফতার করা হয়েছে? সাধারণত এখানে বলা আছে যে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে, রাইট? কারণ হত্যার মামলায় যে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে তেমন মামলা আছে ঠিকই, কিন্তু কোনো প্রমাণ নাই। থাকলে অবশ্যই এখানে দেওয়া যেত বা তারা দিতে পারতো। তারা সর্বোচ্চ যেটা দিতে পারছে যে এই মামলার প্রধান আসামি, এই জায়গায় দেখো তোমরা সুস্পষ্টভাবে লেখা আছে যে এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় আসামিও ভাই তহিদ আফ্রিদি না। ব্যাপারটা কিন্তু এরকম একদমই না। কেন আমি বলতেছি, তহিদ আফ্রিদি তো কাউকে নিজের হাতে যে ছুরি ঢুকাই দিচ্ছে, নে শালা তুই মইরা যা। হ্যাঁ, তুই সরকারের বিরুদ্ধে কেন? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা কেন, তার উপরে কেন আসছে কেসটা, আমি বলি যে বাংলাদেশের মানুষ বা জনগণ তারা একটু কি বলে, একটু শৌখিন, একটু আবেগী, একটু প্রভাবশালী মানুষদের মতো চলাফেরা করতে পছন্দ করে। যে তুই আমার সামনে আসছস, তোর আমার ভালো লাগে না, তুই সরেন থেকে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইরকম যে শেখ হাসিনা যখন ছিল তারা কি পছন্দ করতো, ইভেন তো আমি স্টুডেন্ট, আমিও তারা পছন্দ করিনি। তার অনেক কীর্তিকলাপ, তার অনেক কর্মকাণ্ড, রাইট? আমিও পছন্দ করিনি তার অনেক কর্মকাণ্ড। এখন পয়েন্ট হচ্ছে কি এইটা যে তহিদ আফ্রিদির ভালো একটা সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বা তখন যে সরকার ছিল, সরকারের যে পার্টি ছিল তাদের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। আমরা যেমন দেখছি যে হারুন আঙ্কেল, হ্যাঁ, ওর সাথেও ভালো একটা সম্পর্ক ছিল, চাচা ভতিজার মতো। এই জিনিসটা না সবাই খুব ভালোভাবে দেখে নাই যে তহিদ আফ্রিদি সে কেন বেঁচে যাবে, তারও তো ভালো সম্পর্ক ছিল ওদের সাথে, তারও তো বাঁচতে দেওয়া যাবে না। ব্যাপারটা এইরকম। যদি এরকম না হয়তো, তার বিরুদ্ধে ভালো কোনো মামলা আছে ঠিক আছে, বাট তার বিরুদ্ধে ভালো কোনো প্রমাণ নাই। প্রমাণ থাকলে দেখাও কেউ। আমি বলতেছি না যে আমাকে দেখাইতে হইব, হ্যাঁ। তাহলে পুলিশ কেন তার গ্রেফতার করলো? তার বিরুদ্ধে প্রমাণ নাই, কেন গ্রেফতার করছে? আমি বলি, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন যেটাই বলো, তোমরা দেখবা যে যারা যখন কথা বলে মিডিয়ায়, বাংলাদেশের সবাই, যেই কোনো মানুষ, কেউ যদি মিডিয়ায় কথা বলে, তার মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে, সে চিন্তা করে কথা বলে, সে জানে কোনটা বলতে হবে কোনটা বলতে হইব না। সে কি চিন্তা করে জানো? সে চিন্তা করে যে আমি যদি একটা ভুলভাল বইলা দেই, আমি যদি এখন একটা ভুলভাল বইলা দিই, জনগণ আমারে ইচ্ছা তাহলে রোস্ট করবে। এই জনগণের যে উল্টাপাল্টা করার যে সিস্টেমটা আছে না, এটা সবাই ভয় পায়। হ্যাঁ, এটা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারাও বলে, তারা জানে যে জনগণ এটা পছন্দ করে না, এটার বিরুদ্ধে আমার কিছু একটা করতে হবে, তারা গ্রেফতার করতে হবে, তারা জনগণ পছন্দ করে না। বাট আমরা সবাই চাই যে একটা আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তাদের সঠিক কাজটাই করে যাক, রাইট? তাদের আইনগুলা ঠিকভাবে প্রয়োগ করুক, তাদের নিয়মকানুন ঠিকভাবে সবাই মাইনে চলুক, রাইট? এখন তুই বলবি যে হ্যাঁ, ভালোই হয়েছে তো, দাফিদি সেই লিগাল কাজকর্ম করতো, হ্যাঁ করতো, একে গ্রেফতার করছে, অনেক ভালো হয়েছে। এখন তুই একবার চিন্তা কর যে তুই যখন রাস্তায় বাইক নিয়ে চালাতে যাস, তুই কি হেলমেট ইউজ করো সবসময়? তুই লিগাল কাজ করতেছিস না। সে যদি, তো দাফিদি যদি এমন কোনো কাজ করে থাকে যার কারণে সমাজে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে যে রিপোর্ট করছে পুলিশ আদালতে যে আমার এই ক্ষতি হয়েছে, তাকে তোমরা গ্রেফতার করো, তখন ইটস ফাইন। এখন যদি এরকম হয় যে তার এই কৃতকর্মটা আমার ভালো লাগে নাই, আমরা নালিশ দিয়ে দিলাম যে তার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই, তার নামে রিপোর্ট করে দিলাম, সে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, তার কাজ আমার কাছে ভালো লাগে নাই, তার নামে মামলা হয়ে গেল, দেন পুলিশ যা তাকে গ্রেফতারও করে দিল। এইটা কি ভাই?